এই ছেলেটার দিকে একটু লক্ষ্য করেন। এবার এই ছেলেটার দিকে একটু লক্ষ্য করেন। সুন্দর না? এটা হচ্ছে বাংলা নাটক। চাইলে আপনিও অভিনয় করতে পারবেন এই দেশে বস্তা পচা কিছু নাটকে। এর জন্য আপনার শুধু দরকার ভাইরাল হওয়া। আপনি এখন লুঙ্গি আকাশে উড়িয়ে ভাইরাল হন কিংবা মানুষকে গালাগালি করে ভাইরাল হন, সেটা দেখার বিষয় না। মোট কথা, ভাইরাল হতে পারলেই মূলত আপনার লাইফ সেট। আপনারা তো এই ছেলেকে চিনতে পারছেন, তাই না? যদি না চিনে থাকেন তাহলে একটু মনে করিয়ে দেই। বেশ কিছুদিন আগে গরিবের রাজকুমার প্রিন্স মামুন তার এক পাতাখোর ভক্তকে চর মারছিল। তারপর সেই ভক্ত বিভিন্ন চ্যানেলে গিয়ে গরিবের রাজকুমারকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল। শুধু তাই নয়, শাকিব খানের মতো নায়ক হওয়ার ইচ্ছাও সে পোষণ করছিল। এই হলো সেই ছেলে। আর এখন মামুনের চর খেয়ে ভাইরাল হওয়া ছেলেটাই এখন জাহের আলভির সাথে নাটকে অভিনয় করছে। এখন গরিবের রাজকুমার প্রিন্স মামুনের আরো কিছু পাতাখোর ভক্তরা তার হাতে চর খাওয়ার জন্য হোম রেখে না পড়লেই হলো। এজন্যই বলছিলাম, এই দেশে ভাইরাল হতে পারলে তার পিছনে ফিরে তাকাতে হয় না। আপনি পাগলামি করে ভাইরাল হলেও একদিন নাটকে অভিনয় করতে পারবেন। হোক না সেটা বস্তা পচা নাটক, তারপরেও নাটক তো। তবে এভাবে বস্তা পচা পাবলিকদের ধরে এনে নাটক বানাতে দেখছিলাম দেশসেরা পরিচালক মাবরুর রশিদ বান্নাকে। মাথায় গু কালারের রং করে দাঁত বের করে হাসি দেওয়া অপু ভাইয়ের কথা মনে আছে? সেই সময় গু কালারের রং করা অপু ভাইকে ধরে এনে নাটক বানিয়ে ভিউ বাণিজ্য করেছিলেন আমাদের অস্কার বিজয়ী এই পরিচালক। তার থেকে মূলত এই দেশের বিভিন্ন পরিচালকরা শিক্ষা নিয়ে এই ধরনের টিকটকার ধরে এনে নাটক বানিয়ে সমালোচনার শিকার হয়ে ভিউ বাণিজ্যতে অংশ নিচ্ছে। এই তো এই যাত্রায় আবার এই প্রতিযোগিতায় অংশ নিলেন বাংলাদেশের আরেক সেরা পরিচালক আদিফ হাসান। তিনি এই প্রিন্স মামুনের হাতে চর খাওয়া ভাইরাল ছেলেটাকে ধরে এনে নাটক বানিয়ে ফেললেন। মনে আছে কি আর্মির সাথে তর্ক করে ভাইরাল হওয়া সুঘ্রাণ যুক্ত মেয়েটার কথা? আর্মির সাথে ওয়েট শব্দটি 69 বার উচ্চারণ করে ভাইরাল হওয়ার পর ব্র্যান্ড প্রমোশনের সুযোগ পেয়ে গেছিল সে। তারপর তো পরিমনির বর্তমান টয় বয় শেখ সাদের সাথে একটা মিউজিক ভিডিওতেও কাজ করলেন। সেও এখন একজন মডেল। সে কোনো নাটকে অভিনয় করলেও অবাক হব না, কারণ এটা বাংলাদেশ। এখানে ভাইরাল হওয়াটাই মুখ্য বিষয়। ডক্টর সাবরিনার কথা তো আপনারা ভালো করেই জানেন। তিনি করোনার ভুয়া সার্টিফিকেটের ব্যবসা করে জেল খেটে এসে বই লিখে আবার কখনো নাটকে অভিনয় করে, আবার কখনো বাসায় বসে বসে রান্নার ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করে। তিনি আবার কার সাথে নাটক করেছে সেটা শুনলে আপনার কদম জোড়া কাঁধে উঠে যেতে পারে। তাই আগেই জিনিসপত্র চাপ দিয়ে বসুন। নামটা বলছি, ফজলুর রহমান বাবুর মতো অভিনেতার সাথে তিনি নাটকে জুটি বেঁধেছেন। শুধু আমাদের দেশেই এমন হয় না, এই প্রতিযোগিতায় আমাদের পাশের দেশের দাদারাও পিছিয়ে নেই। রাস্তার পকেট পরোটা বিক্রি করে ভাইরাল হওয়া রাজুদাকে তারা সিরিজে ঢুকিয়ে দিছে। তার সাথে আবার অভিনয় করছে একেন বাবু। ভাবা যায়, বইমেলায় ইন্টারভিউ দিয়ে একটা মেয়ে ভাইরাল হয়েছিল, মনে আছে? তিনিও তো পেজ টেজ খুলে কয়েকদিন ফেসবুক টিকটক কাঁপিয়ে বেড়ালো। এসব দেখে তো আমার বন্ধু কেরামত কয়দিন বইমেলায় ঘুরে বেড়ালো একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু তার ইন্টারভিউটা কেউ নিল না। কেরামত